তো বন্ধুরা আসসালামু আলাইকুম। ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর আপনারা এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা একটি ফাইল সিলেক্ট করে নেবেন, সেই জন্য এই ইম্পোর্ট দেখবেন, ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কম্পিউটারের স্ক্রিনে কিন্তু ডেস্কটপে চলে যাবে। তো ডেস্কটপে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডেস্কটপ থেকে যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর ওপেনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ভিডিওটি চলে এসেছে। এখন আপনাদেরকে এই ভিডিওটির মাঝখানে দেখতে পারবেন যে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি নিচে চলে আসবে, অর্থাৎ ভিডিও এডিটিং করার জন্য নিচে কিন্তু সেটি চলে আসবে। তারপরে আপনাকে শুরুতে একটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটিটি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেজন্য আপনাকে এই ভিডিওটির উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখানে দেখবেন যে অডিও, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সাউন্ড সিস্টেমটি আছে এই সাউন্ডটি কিন্তু আপনার ভিডিওর যে সাউন্ডটি আছে সেটি কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন চাইলে। আপনি মনে করেন যে ভিডিওর যে সাউন্ডটি আছে সেটি দূর থেকে আসে, আপনি চাইলে সেটি বাড়িয়ে নিতে পারবেন। তো আপনি একটু বাড়িয়ে নেবেন, অথচ আপনার শোনার পরে অ্যাডজাস্ট করে নেবেন যে আসলে কতটুকু দিলে ভালো হয়। তারপরে দেখবেন যে এখানে নয়েজ ডিনয়েজ নামে একটি অপশন দেওয়া আছে, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, অর্থাৎ আপনি যখন ভিডিওটি রেকর্ডিং করেছেন বা অর্থাৎ যে ভিডিওটি রেকর্ডিং করবেন অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, অর্থাৎ কথার মাঝে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড হয়ে আছে, সেটি আপনি কীভাবে রিমুভ করবেন। সেই জন্য আপনাকে এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ এটা হচ্ছে মিডল, অর্থাৎ ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রং, অর্থাৎ আপনাকে এখানে শুনতে হবে। আপনার ভিডিওটি শোনার পরে বুঝবেন যে আসলে এটা কোথায় দিলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি এই রিমুভের এখানে কিন্তু টিক চিহ্ন করে দিতে হবে। তারপরে দেখবেন যে উপরে ফ্যাড ইন ফ্যাড আউট, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ধরনের অপশান আছে, চাইলে আপনি আপনার ভিডিওটি শোনার পর আপনি চাইলে সেটা বাড়িয়ে নিতে পারবেন, আবার কমিয়ে নিতে পারবেন। সব কিছু হয়ে দেওয়ার পর আপনি চাইলে ওকে করে দিতে পারবেন। তারপরে একটি অপশান দেখবেন যে কালার নামে একটি অপশান দেওয়া আছে। এই কালার ভিডিওটির কালার, সেই কালারটি কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি করব না সেটি, তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে আপনি করবেন কি, ভিডিওটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই কালার কালেকশন এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে প্রেজেন্ট নামে একটি অপশন দেওয়া আছে। প্রেজেন্টসে ক্লিক করলে কিন্তু অনেক ধরনের আপনি এফেক্ট দেখতে পারবেন, অর্থাৎ ফ্রি ভিডিও এফেক্ট দেখতে পারবেন। সেগুলো চাইলে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভিডিওটার এফেক্ট কী ছিল, কালার কী ছিল, এখন কি হয়ে গেল। আপনি চাইলে প্রত্যেকটা চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনার যে এফেক্টটি ভালো লাগে সেই এফেক্টটি এখানে সেট করে নিতে পারবেন। তো সেট করে দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটির এফেক্টটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। তারপরে দেখবেন যে আপনার ভিডিওটির মনে করেন যে আমি একটু দেখিয়ে দেবো, আপনার ভিডিওটা অনেক ছোট আছে, আপনি যদি বড় করে ভিডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে এইখানে দেখবেন যে এইটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে কিন্তু আপনার সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাবে। আপনার যে কাটাকাটি ক্রপ করবেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি সেটি করে নিতে পারবেন। তারপরে দেখবেন যে ভিডিওর মাঝখানটা কীভাবে কেটে নেবেন, অর্থাৎ আমি এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু কেটে ফেলবো। সেক্ষেত্রে এখানে করতে হবে কি, এই লাইনটা এখানে আনতে হবে। এখানে আনার পর এখানে দেখবেন যে কাট চিহ্ন আছে, ঠিক আছে, কেসির মতো, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আপনি যেখান থেকে কাটবেন, অর্থাৎ যেখান থেকে আপনি সরিয়ে ফেলবেন সেখান থেকে এই লাইনটা সেখানে দাঁড় করাইবেন। দাঁড় করে দেওয়ার পর এইখানে আবার একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনারা মাঝখানের যে অংশটুকু আছে সেটি ডিলিট করে দেবেন, সেটি চাইলে আপনি এখানে ডিলিট ইফেক্ট এখানে ক্লিক করতে পারেন। তাছাড়া এরপরে দেখবেন যে ডিলিটের একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই কিন্তু চলে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চলে গেছে। তাছাড়াও কিন্তু আপনি যদি এখানে কোনো টাইটেল বসাতে চান সেক্ষেত্রে দেখবেন যে এখানে লেখা আছে টাইটেল নামে একটি অপশন দেওয়া আছে। এই টাইটেলে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ধরনের যে টাইটেল স্টাইলগুলি আছে সেইগুলি কিন্তু আপনি চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তারপরে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয় যে ভিডিওর মাঝখানে কিছু একটা অংশ আমাদেরকে ঢেকে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি সেই ইফেক্টটি কীভাবে ব্যবহার করবেন, এখানে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে আমি চলে যাব, দেখিয়ে দেব। এখানে অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু একা একা সব কিছু দেখে নিতে পারবেন। তো এইখানে একটা ইফেক্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন
তো আমি এই ইফেক্টটি এখানে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর দেখিয়ে দেবো আপনাদেরকে। একটু সাউন্ডটা কমিয়ে নেব, অর্থাৎ যে এখানে সিলেক্ট করে দেব আপনাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট আমি এই কাজটি করব। অর্থাৎ আমি এই ফেসটি আর কি রাখবো না, অর্থাৎ দেখাবো না, শো করবো না সেক্ষেত্রে। অর্থাৎ আমি এই ফেসটি দেখাবো না, সেক্ষেত্রে যেখান থেকে ফেসটি হবে সেখান থেকে আমি ইয়ে করে দেবো। দেখতে পাচ্ছেন চলতে থাকবে, মানে আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি যে কারো ফেস আপনি হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ ফেস তো দূরের কথা, আপনি যে কারণে ভিডিও এডিট করবেন, যেই তথ্যটি আর কি হাইড রাখবেন, পাবলিকের কাছে শো করবেন না, আপনি এভাবে কিন্তু মানে এই ইফেক্টের দ্বারা সেটি হাইড করে রাখতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেক ধরনের অপশন আছে। তারপরে আপনি যদি চান এখানে কোনো ইমেজ অ্যাড করাতে, সেক্ষেত্রে আপনি ইম্পোর্টে আবার ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল, সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ডেস্কটপের যে ইমেজ আছে, ইমেজটা আগেভাগে রেখে রাখবেন। ইমেজটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এই প্লাস এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসছে, তো উপরে নিয়ে আসবেন। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে নিই, আপনার যদি এরকম অপশন মানে এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে যে ইয়াটি আছে, আপনার এই ভিডিও লাইনটি আছে, এখানে আপনি এটা তালা মেরে রাখবেন। তালা মেরে রাখার পর আপনি এই প্লাস এখানে ক্লিক করে দিলে তারপরে কিন্তু আর মাঝখানে এসে ঢুকবে না, উপরেই সেটা সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই ইমেজটি কিন্তু ছোটো করে নিতে পারবেন। তো আপনি যে কারোর ইমেজ ব্যবহার করতে পারবেন। আমি সাধারণত আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই কাজটি করে দেখালাম। তারপরে অনেকেই কিন্তু ভিডিওর মাঝখানে বা ভিডিওর শুরুতে কিন্তু ইফেক্ট ব্যবহার করে। তো সেটি কিভাবে ব্যবহার করে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি কার্সরটা এখানে রাখলাম। আপনি যেখানে সেই ইফেক্টটি ব্যবহার করবেন সেখানে কিন্তু এই লাইনটি রেখে দেবেন। তো ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে। তো আপনি ইফেক্টটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আমি কিন্তু অনেক কটা আমার ফেভারিট আছে, তো আমি এখান থেকে একটা এই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর অন করে দেব। তো দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু কীভাবে নড়াচড়া করতেছে। তো আমি এটা ছোটো করে দেব মানে সুন্দর করার জন্য। তো এখন আমি এখান থেকে ওপেন করে দেব। তো দেখতে পাচ্ছেন মানে ভিডিওটির যে ইমেজটি আছে সেটি কিন্তু একটু মানে ইফেক্টের মধ্যে নাড়াচাড়া করছে। তো আপনি এভাবে চাইলে কিন্তু এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি চাইলে আপনার চুজ করে আপনি সেটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তারপরে আপনার ভিডিও এডিট হওয়ার পর, সম্পূর্ণভাবে এডিটিং করার পর আপনি কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য আপনাকে উপরে দেখবেন যে এক্সপোর্ট নামে একটি অপশান দেওয়া আছে। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট টু ডিভাইস, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ধরনের ফরম্যাট দেওয়া আছে। তো আপনি যদি ভালো কোয়ালিটির ফরম্যাটে, এইচডি কোয়ালিটির ফরম্যাটে আপনি ভিডিওটি সেভ করতে চান, সেক্ষেত্রে আইফোন এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটি অপশান দেওয়া আছে রেজুলেশন। আপনার রেজুলেশন বাড়ানোর জন্য সেক্ষেত্রে এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে রেজুলেশন, এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ভিডিওটা যদি মানে হাই কোয়ালিটির হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ডিএসএলআর মোডের ক্যামেরা দিয়ে আপনার ভিডিওটি এডিটিং মানে অর্থাৎ শ্যুট করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে সবার যে নিচের হাই যে রেজুলেশনটি আছে সেটি আপনি সেট করে দেবেন। আপনি যদি মোবাইল দিয়ে সেটি শ্যুট করে থাকেন বা ভিডিওটি রেকর্ডিং করে থাকেন, সেক্ষেত্রে 1920x1080 এটি কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। যদিও আমার এটা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা, সেক্ষেত্রে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন। এই এক্সপোর্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটি মানে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0% শো করতেছে, অর্থাৎ একটু সময় নেবে। এখানে 100% হয়ে গেলেই কিন্তু আপনার ভিডিওটি কনভার্ট হয়ে যাবে। ভিডিওটি কনভার্ট হয়ে গেলে আপনার সেই ভিডিওটি কিন্তু ডেস্কটপে শো করবে। তো আপনি সেখান থেকেই তারপরে কিন্তু সেই ভিডিওটি আপনি কাজে লাগাতে পারবেন, ইউটিউবে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।